তো দেখো এখানে ক্লাস সেভেনের পেজ 80 তোমাদের যে অ্যাক্টিভিটি 10টা দেওয়া আছে, এখানে কিন্তু একটা ম্যাচিংয়ের কোশ্চেন দেওয়া আছে যে কলাম এর সঙ্গে কলাম বিটা মেলাতে হবে। তো সেই ম্যাচিংয়ের কোশ্চেনটা আমরা করবো। দেখো, তো আমি কোশ্চেনটা তোমাদের জন্য একবার আগে লিখে নিই, তারপরে আমি বলছি দেখো অ্যান্সারগুলো কীভাবে করবে তোমরা। এ অ্যান্ড বি, সো দেখে নাও কী কী দেওয়া আছে এখানে। এখানে দেওয়া আছে রেলম টু সিজলেস, ওকে। তারপরে আছে পেল, ফোর্থ আছে গ্রিফ, ফিফথ ইমপ্লোড, সিক্সথ আছে গ্লুমি, ওকে। এবার দেখো আমরা বিয়েরগুলো দেখে নেবো এখানে কী কী আছে। তো এতে আছে তোমার ডিপ সরো, বিয়ের দাগে দেওয়া আছে ডাল অর হোয়াইটিশ ইন কালার, হোয়াইটিশ মানে সাদা হয়ে যাওয়া, ইন কালার। সি এর দাগে দেওয়া আছে ডার্ক অর ডিপ্রেসিং, ডি এর দাগে দেওয়া আছে দেখো বেকড, ই এর দাগে দেওয়া আছে কিংডম, এফ এন্ডলেস, ওকে। সো এগুলো আমাদের ম্যাচ করতে হবে, এটা কিন্তু ভোকাবুলারির কোশ্চেন। তো এগুলো ম্যাচিংয়ের জন্য আমাদের জানতে হবে এদের মিনিংগুলো, ঠিক আছে। তো বাঁ দিকের যেগুলো দেওয়া আছে তার শব্দার্থ বলতে পারো ডান দিকে দেওয়া আছে, একই রকমের মিনিং। তো এইগুলো আমাদের দেখতে হবে। দেখো রেলম, এটার মানে কিন্তু রাজ্য এরকম বোঝায়। তো এখানে কিন্তু এটা কিংডম, এটা হয়ে যাবে এখানে, তো এখানে হয়ে গেল কিংডম। সিজলেসটা হয়ে যাবে এন্ডলেস, যার কোনো শেষ নেই এরকম বোঝায়, তো এটা হয়ে গেল এন্ডলেস। পেল মানে হলো ফ্যাকাশে বা সাদা মতো হয়ে যাওয়া, এরকম বলতে পারো যে তোমার মুখটা কেন ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ মুখটা সাদা হয়ে যাবে। ওখানে ব্লাড সার্কুলেশন কম, সেটা আলাদা ব্যাপার, বায়োলজিতে আমরা এখন ঢুকবো না। তো পেল মানে ফ্যাকাশে বোঝায়, আর ওটা কিন্তু এর সাথে মিলছে দেখো ডাল আর হোয়াইটিশ ইন কালার, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3 দাগেরটা। গ্রিফ মানে দুঃখ বোঝায়, তো ডিপ সরো, এই এরটা হয়ে যাবে আর কত 4th, ঠিক আছে। 5 ইমপ্লোড, এই ইমপ্লোড মানে হলো কারোর কাছে কোনো কিছু মিনতি করা বা প্রার্থনা করা বা ভিক্ষা করা, এই ধরনের কথা এটা বলতে পারো ইমপ্লোড। তো এই ইমপ্লোডটা তাহলে হয়ে যাবে আমাদের বেকড। 5 দেখো এইখানে ডান দিকের যা দেওয়া আছে তার অধিকাংশই কিন্তু তোমাদের জানা, ঠিক আছে, কারণ এগুলো একদম ইজি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, এখানে ইজি ওয়ার্ড দেওয়া বলতে পারো। তো এই যে এখানে এই মিনিংগুলো আমাদের কিন্তু জানতে হচ্ছে, যার ওটা ম্যাচ করার জন্য, ঠিক আছে। তো এই বাঁ দিকে তোমরা কিন্তু ফোকাস বেশি করবে, আর শব্দার্থ হিসাবেই ডান দিকেরগুলো তোমাদের মনে রাখতে হবে, ডান দিকেরগুলো তোমাদের জানা মোটামুটি। তো ইমপ্লোড ওখানে হয়ে গেল বেকড। আর গ্লুমি মানে হতাশ বা অবসাদ এরকম এর মিনিংটা হবে, তাহলে এটা কিন্তু ম্যাচ করছে ডার্ক অর ডিপ্রেসিংয়ের সাথে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে 6th, ঠিক আছে, লাস্ট এটাই আমাদের হয়ে গেল। তো এইভাবে তোমরা মনে রাখবে, দুটোর কিন্তু মিনিং অনেকটাই একই, ঠিক আছে। তো ডান দিকের মিনিংগুলো তোমাদের জানা আছে, এগুলো হয়তো তোমাদের আটকাতে পারে। তো ওই ডান দিকের মিনিংয়ের সঙ্গে কিন্তু এই বাঁ দিকের যে কলামটা দেওয়া আছে এর মিনিংগুলো তোমরা মনে রাখবে। তো করে নাও এই কোশ্চেনটা।